আজকে বিকালে আমার উড়াল পঙ্খিটাকে নিয়ে তো ঘুরতে বের হয়েছিলাম। যেতে যেতে দেখতে পাই রাস্তার পাশে তো অনেক বড় একটা বট গাছ। এটি দেখেই তো প্রথমে আমার গাটা শিউরে ওঠে। এই বট গাছটিকে ভালো করে দেখার জন্য তো আমি বট গাছের কাছেই চলে আসলাম। আর দেখে তো মনে হচ্ছে বট গাছটি অনেক পুরাতন। বট গাছের আশেপাশে তো অনেক ময়লা জমে আছে। আর বিকালের এই মুহূর্তটা খুব অসাধারণ লাগছিল আমার কাছে। বিশেষ করে বিকালের সূর্য ডোবার মুহূর্তটা সত্যি অসাধারণ লাগে। বিকালের সূর্যটি যেন একদম রক্তিম লাল হয়ে আছে। আর আমার ঠিক সামনেই তো একটা খেজুর গাছ দেখতে পাই। এই গাছটির থেকেই তো রস বের করা হবে। কিন্তু বন্ধুরা, গাছটি এমন ভাবে কাটা হয়েছে, মনে হয় কিছুদিন পরেই গাছটি মারা যেতে পারে। এমন ভাবে এই খেজুর গাছগুলোও তো কাটা মোটেও ঠিক নয়। এখন তো ঘুরে ঘুরে হাজার বছরের পুরানো এই বট গাছটিকে দেখবো। দেখো বন্ধুরা, এত বড় বট গাছটি কেমন যেন আকাশের দিকে উঁচু হয়ে দাঁড়িয়ে আছে। এমনকি এই বট গাছটিতে নাকি বলে এক মুরব্বীকে রাতের বেলায় দেখা যায়, যে নাকি সাদা পোশাক পরে বট গাছের উপর দাঁড়িয়ে থাকে। আমি তো ঘুরে ঘুরে তার পায়ের ছাপ খুঁজে দেখছিলাম, কিন্তু কোথাও তো কিছু খুঁজে পেলাম না। তাই তো বাধ্য হয়ে বট গাছের উপরে উঠতে চাচ্ছিলাম। এই বট গাছের মাঝখানে নাকি একটি বাড়ি ধরনের আছে। এখন তো আমি সেই ছোট্ট বাড়িটিকে দেখবো, কিন্তু তার আগেই তো কাঠবিড়ালি দেখে আমি ভয় পেয়ে গেলাম। আর আমার মিনি ব্লগটাকে তো এখানেই শেষ করে দিলাম। এখন থেকে আমার ডেইলি ব্লগগুলো দেখতে চাইলে বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করে দাও।